আপনাদের বিবেক লজ্জা শরম বলতে কি কিচ্ছু নাই? একটা কোনো প্রাইভেসি নাই? আপনারা যে একজনের রুমে কোনো অনুমতি ছাড়াই ঢুকে গেছেন। বুঝতে পারছি, নয়নের সাথে আমার এই ব্যাপারে কথা বলতেই হবে দেখতেছি। মা, আমরা শুধু... চুপ করুন আপনারা। কি আমরা কি বলতেছেন? হ্যাঁ, যা দেখছেন আমি বাসায় নাই অমনি আমার রুমে চলে আসছেন আমার অনুমতি ছাড়াই। হ্যাঁ, আমার রুমে আপনারা কি খুঁজতে আসছেন বলেন? প্রিয়া, তুমি একবার ভেবে দেখো তুমি কার সম্বন্ধে কথা গেলে বলতেছো। উনি তোমার শ্বশুর, সেইভাবে তুমি কথা বলো। আর হঠাৎ করে আমাদের রুমের এসিটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি এখানে আসছি, কারণ তোমার শ্বশুরের অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে। এর তো বেশি কিছু না। আর এই যে ঘরে কথা যে বলতেছো, এই ঘরটা কার জানো? এই ঘরটা তোমার শ্বশুরের, এই সমস্ত কিছু তোমার শ্বশুরের। তুমি ভেবে চিন্তে তারপর কথা বলো। আমি এমন কোনো কিছু আপনাকে বলিনি যার কারণে আপনি আমার সাথে এভাবে কথা বলবেন। এই ঘরটাও আমার, আর এই ঘরের এসিটা নয়ন লাগিয়েছে। আপনাদের যদি এত এসি ঠান্ডা বাতাস খেতে ইচ্ছে করে তাহলে যান না আপনাদের ঘরে একটা নতুন এসি নিয়ে আসুন। এই ঘরে শুধু এসির অধিকার আমার, কারণ এই ঘরে এসি আমার স্বামী লাগিয়েছে। কি বলতেছো? নয়ন তোমার স্বামী, ঠিক আছে তোমার স্বামী, কিন্তু তোমার স্বামী হওয়ার আগে সে কিন্তু আমার সন্তান ছিল। তার কামায় অর্ধেক ভাগ আমার পাওয়ার অধিকার আছে। বাবা, আমাদের উচিত নয় কারোর সাথে উঁচু গলায় কথা বলে, এটা ঠিক না। আমাদের সকলের উচিত সবার সাথে নরম সুরে ভদ্রভাবে কথা বলা। বাবা, তোমাকে একটা কথা বলি, তুমি কি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো? হ্যাঁ, আমি তো আমার বাবা মাকে অনেক ভালোবাসি। আমার বাবা মায়ের পরে তোমরাই তো আমার জীবন। তোমাদেরকে নিয়েই তো আমি সুখে আছি, তাই না? আমি আমার বাবা মাকে এবং তোমাকে খুব ভালোবাসি বাবা। বাবা, আম্মু তো দাদা দাদির সাথে অনেক খারাপ ব্যবহার করে। কি বলতেছো তুমি এসব বাবা? তুমি থাম, অ্যাকশন। কি বলছো তুমি এসব বাবা? না না, তোমার আম্মু তোমার দাদিকে ভালোবাসে, এসব ঠিক না। বাবা, আজকে সকালে তাহলে বাবা মা, আপনাদের বিবেক লজ্জা শরম বলতে কি কিচ্ছু নাই? একটা কোনো প্রাইভেসি নাই? আপনারা যে একজনের রুমে কোনো অনুমতি ছাড়াই ঢুকে গেছেন। বুঝতে পারছি, নয়নের সাথে আমার এই ব্যাপারে কথা বলতেই হবে দেখতেছি। ও আচ্ছা, ঠিক আছে, এক কাজ করো, যাও তুমি এখন ওই রুমে গিয়ে বই নিয়ে বসো, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে, যাও বাবা, যাও। কি ব্যাপার নয়ন, তুমি? আচ্ছা, আমি একটা কথা শুনলাম, তুমি নাকি আজকে সকালবেলা বাবা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছো, এটা কি সত্যি নাকি? দেখো নয়ন, আমি কোনো খারাপ ব্যবহারই করিনি। আমি শুধুমাত্র তাদেরকে এটা বলার চেষ্টা করছি যে তারা বিনা অনুমতিতে আমার রুমে প্রবেশ করছে এবং তারা নাকি আমার রুমে এসি হাওয়া বাতাস খাওয়ার জন্য গেছে। কেন, তারা কি তাদের নিজের রুমে এসি লাগাতে পারে না? তারা আমার রুমে প্রাইভেসি নষ্ট করে? আচ্ছা এটা এখানে এইভাবে কথা বলার তো কোনো মানে হয় না, তাই না? আমাদের ছোট সন্তান আছে, তারা আমাদের কাছ থেকে কি শিখতেছে? আর আমাদের বাড়ি বাবার রুমে গেছে, তো এমন কি হয়ে গেছে? তাদের রুমে এসিটা খারাপ হয়ে গেছে, তাহলে তো আমাদের রুমে গেছে, তাই না? কিন্তু তাদের সাথে এইভাবে কথা বলতে ঠিক হয়নি। দেখো না, আমি যা করছি ভালো করছি। আমার রুম ওটা, আমার রুমে কেন তারা যাবে? আমি তো এটা বরদাস্ত করবো না, তাই না? তোর রুম মানে? এই তোর রুম মানে? তুই কি বলিস আবল তাবল কথা? এই বাড়িটা কি তোর? তোর বাবার টাকায় কিনছে এই বাড়ি? আমার মা আমার বাবা আমাকে লেখাপড়া শিখাইছে, মানুষ করছে, আমি টাকা ইনকাম করি তাদেরকে সুখে রাখার জন্য। আমি যেমন তোর স্বামী, আমি কিন্তু আমার মায়ের সন্তান। তোর যতটুকু অধিকার আছে আমার মায়ের কিন্তু ততটুকু অধিকার আছে আমার উপরে। আমার বাবা মা আমার রুমে গিয়েছে, এই বাড়িটা কিন্তু আমার বাবার। মনে রাখিস, তুই যেই বাড়ি থাকিস, আমি যেই বাড়িতে থাকি, এটা কিন্তু আমার বাবার বাড়ি। যেই রুমে গিয়েছে সেই রুমটা কি তোর? তোর টাকা দিয়ে কিনছি? তোর বাবার বাড়ি থেকে আনছিস? তাদের রুমে গিয়েছে তো কি হয়েছে? তারা কি পর কেউ? তারা কি বাইরের মানুষ? তারা তোর রুম অনুমতি ছাড়া তোর রুমে ঢুকছে? তারা ঢুকতেই পারে। তাদের রুমের এসিটা খারাপ হয়ে গেছে, সেজন্য তারা রুমে ঢুকছে। তাই বলে তুই বাবা মায়ের সাথে এইভাবে কথা বলতে পারিস না। আমাকে বাধ্য করিস না কিন্তু খারাপ হতে। শোন, আমার কথা শোন, আমাদের একটা সন্তান আছে। বৃদ্ধ বয়সে যদি তোর সন্তান তোর সাথে এইভাবে খারাপ ব্যবহার করে, তুই কি করবি? তোর রুমে গিয়েছে তো কি হয়েছে? এমন কি মহাভারত অশুদ্ধ করে ফেলছে? তুই বাবা মায়ের সাথে এইভাবে কথা বলতেছিস কেন বলছিস? আচ্ছা নয়ন, ঠিক আছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি এখনই তোমার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাই। এখন এই মুহূর্তে আমার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাবি। আর কোনোদিন যদি আমার বাবা মায়ের সাথে এই ধরনের ব্যবহার করিস, মনে রাখিস তোকে কিন্তু আমি সেদিনই বাড়ি থেকে বের করে দিব। বাধ্য করিস না, যা।